বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে। আমি বিশ্বাস করি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। এই মুক্তির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেই আমরা আমাদের প্রাণ শক্তি খুঁজে পাবো ভবিষ্যৎ বাংলাদেশ। আমাদের মহান পরিচালনা করার লক্ষ্যে ঘোষণার উপর ভিত্তি করে সরকার নেতৃত্ব দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। আন্তর্জাতিক জিওপলিটিক্যাল মোকাবেলা করে আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনেন এবং পরবর্তীতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীন মাটিতে নিয়ে আসেন। আজকে সেই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার দিবস। তো আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি নিয়ে এসেছি আমার তিনটা দাবি। এক, এই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার যেদিন গঠিত হয়েছে 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। আমার দ্বিতীয় দাবি, আপনারা জানেন আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করার পর আমাদের জাতীয় চার নেতা যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এখানে বলা বাহুল্য যে এই জাতীয় চার নেতা তাদের তাজা রক্ত জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন সেদিন যে তারা বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। আজকে আমি মনে করি এই চার মহান নেতার স্মরণে আমাদের এই 3রা নভেম্বর, যেটাকে আমরা জেল হত্যা দিবস হিসাবে আখ্যায়িত করে থাকি, এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে। আমার তৃতীয় দাবি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা সংগঠক, সামরিক, বেসামরিক, রাজনৈতিক, কূটনৈতিকভাবে এবং আমাদের যুদ্ধক্ষেত্রে যারা সরাসরি যুদ্ধ করেছেন, অমর শহীদ সহ সকলের জীবনী ইতিহাস আমাদের সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমি মনে করি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি কোনো ফাঁক থাকে তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি সেই ফাঁকগুলো পূরণ করার সুযোগ পাবে। তো আমাদের বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে। আমি বিশ্বাস করি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। এই মুক্তির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেই আমরা আমাদের প্রাণ শক্তি খুঁজে পাবো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে। তাই আমি মনে করি এই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে সঠিকভাবে, পূর্ণাঙ্গভাবে। আমি
আজকে আমি এই আমার কর্মসূচি পালন করেছি। গণভবন থেকে খুবই চমৎকারভাবে আমাদেরকে রিসিভ করা হয়েছে। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার স্মারকলিপিটা পেশ করেছি এবং ওনার রিপ্রেজেন্টেটিভরা সেটা গ্রহণ করেছেন। এবং আজকে আমি আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি এই 3টি দাবি বাস্তবায়ন করতে পারবেন। আমার সম্পূর্ণ আস্থা ওনার উপরে আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই অতি সত্বর এই 3টি দাবি উনি পূরণ করবেন। শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন সক্রিয়ভাবে যদি রাজনীতিতে থাকতেন তাহলে এই দাবিগুলোর কথা কিছু আরো শক্তভাবে আপনি বলতেন? এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। তো কখন কে কোথায় থেকে কি করতে পারতো সেটা তো বলা সম্ভব না, সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের আমরা যে যেখানে আছি সেই অবস্থান থেকে আমরা অবদান রাখতে পারি। আমার সেই বিশ্বাসের অবস্থান থেকেই আজকে আমি এই কর্মসূচি নিয়েছি যে আমি সোহেল তাজ ব্যক্তি হিসেবে কি করতে পারি। এবং আমি মনে করেছি এইভাবে এই প্রতিবাদ এবং এই কর্মসূচির মাধ্যমে আমি সচেতনতা সৃষ্টি করে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা এই দাবিগুলো পূরণ করতে পারব। এই যে মোবাইল পেছন না কেন পেছন না ভাই বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম। আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে। এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে। কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না। দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ। তারা খুব ভালো আছে, কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক। কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই। তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যেই শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে। হত্যা, রাহাজানি,